শুভ বৃহস্পতিবার বন্ধুরা। তো চলো আজকে আমি কি করি দেখো। প্রথমে স্নান সেরে নিয়েছি, নেওয়ার পরে এই যে চুলটা ছেড়ে নিলাম, এরপরে একটু সানস্ক্রিন মাখবো। দেখো এটা আমার প্রতিদিনেরই কাজ। তো এই যে সানস্ক্রিনটা মেখে নেব ভালো করে, ঘষে 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 মেখে নিলাম। তারপরে এই দেখো সিঁদুর পরছি। তো সিঁদুরটা আমি প্রতিদিনই স্নান করে উঠেই পরতে হবে, নাহলে আমার একদমই ভালো লাগে না। তো সিঁদুরটা পরা হয়ে গেল, তারপর 5 জায়গায় দিতে হয়, দিয়ে দিলাম। তো তোমরা কী করো কমেন্ট করবে। এই যে এবার একটু টিপ পরে নিলাম। টিপ পরার পরে এই যে লিপস্টিক, এটা আমার পরতেই হবে। সবাই বলে লিপস্টিক পরে গেলে, কিন্তু আমার পরতেই হবে। দেখো কেমন লাগছে বলো তোমরা। চলো এবার যাবো পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে একটু আলতা পরে নিচ্ছি। বৃহস্পতিবার আমি খুবই পছন্দ করি আলতা পরতে। সবাই অনেকেও পছন্দ করে। তো কে পছন্দ করে কমেন্ট করবে। দেখবে আলতা পরতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই যে পড়া হয়ে গেছে। তো কেমন লাগছে কমেন্ট করে বলবে তোমরা। এই যে পড়া হয়ে গেছে, চলো এবার পুজো দিতে যাই। এই যে একটা ঘটি নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি। এই ঠাকুরঘরটাকে এবার পরিষ্কার করে নেওয়ার পরে এই যে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে বৃহস্পতিবার তো একটু ধুনো দেবো, তার জন্য করে ধুনো ছিটে সব নারকেল ছোবড়াগুলো ছিঁড়ছি। ছেড়ে যাচ্ছে না, তাও জবরদস্তি করে ছিঁড়ছি। তো চলো এই যে ফুল তুলসী পাতা তুলেছি। তো ভগবান ভক্তিতেই সব কিছু থাকে। তো এই কটাই ছিল ফুল গাছে, তো এই কটাই তুলেছি। তো চলো তুলসী পাতাও তুলে নিয়েছি। তুলসী পাতা দিয়ে দিচ্ছি ভগবানের প্রসাদে, দিয়ে দিলাম। আর এই যে ভগবান, এখানে আমার গোপাল আছে, কার্তিক আছে, আমার 3টে ছেলে আর গোপুসোনা আছে। তো এই যে তোমরা অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার ঠাকুর ঘরে কী ঠাকুর আছে। সব ঠাকুরই আছে। আর 3টে আমার ছেলে আছে বলে কথা, ওদেরকে খেতে দিতে হয়। এই যে সবাইকে ফুল, তারপর তুলসী পাতা দিয়ে দিলাম। এবার ধুনো, প্রদীপ, ধূপ জ্বালাচ্ছি। তো দেখো এবার একটু আরতি করে নেব আমি। সবাইকে প্রদীপ দেখিয়ে দেব, ধূপ দেখিয়ে দেব, একটু ধুনোও দেখিয়ে দেবো। ধুনোর গন্ধটা আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের। তো আমার তো খুবই ভালো লাগে। এই যে ধুনো দিলাম, একটু হরে কৃষ্ণ নাম করছিলাম, করতে করতে এই যে কাঁসা বাজিয়ে নিলাম। শাঁখ তো আমি বাজাতে পারবো না এখন, তোমরা জানো প্রেগনেন্সি অবস্থায় শাঁখ বাজানো যায় না, কষ্ট হয়। তো আমি বাজাই না। ওই জন্য আর একটু ভগবানের কাছে বললাম আমার সন্তানকে ভালো রেখো ভগবান। এই যে তুলসী গাছে জল দিয়ে নিলাম। তারপরে এই যে তুলসী গাছের মাটি নিয়ে আমি প্রতিদিন কপালে আর গলায়, পেটে দিয়ে এই যে ঘরে ধুনো দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করবে। তো টাটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।